إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال الدعاء بين الأذان والإقامة لا يرد أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বজগতের প্রতিপালক। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যারা আল্লাহ ও পরকালের প্রতি আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন। প্রথমত, উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। অনুসরণ, অনুকরণ, ইত্তেবা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে। আল্লাহর ইবাদতগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে, তাহলেই একমাত্র যাবতীয় ইবাদতগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে, কবুল হবে ইনশাআল্লাহ। অন্যথায় কবুলের কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় গুরুত্ব সহকারে আমাদের জানিয়ে দিয়েছেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। সুতরাং আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কোরআন ও সহিহ হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন। তার ফলে যারা আল্লাহ এবং পরকালের আশা রাখবে, আল্লাহর ভালোবাসা চাইবে, আল্লাহর সন্তুষ্টি বিধানের আশা রাখবে, পরকালে নাজাতের আশা রাখবে, জান্নাতের আশা রাখবে, তারা অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই গ্রহণ করবেন।
আর তারাই তো আল্লাহকে অধিক স্মরণ করে। আল্লাহর স্মরণ হলো যাবতীয় ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর আদেশ নিষেধ মানার প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আল্লাহর কোনো বিধিবিধান মানা হবে, এটা আদেশ হোক আর নিষেধ হোক, এটাও হলো আল্লাহর জিকির, এগুলি আল্লাহর স্মরণ। বিশেষ করে জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, এগুলো আল্লাহর স্মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো আল্লাহর জিকির, আসকার। আমি একটি হাদিস পাঠ করেছি আপনাদের সামনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি লা ইউরাদ্দু। আযান এবং ইকামতের মাঝখানের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। অর্থাৎ এই সময়ের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। তাহলে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় হলো আজান এবং একামতের মাঝখানের সময়টা। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে, এটা সব সময়ের জন্য। আমাদের হালাল খেতে হবে, হালাল পান করতে হবে, হালাল পরিধান করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালালের উপর চলতে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। অন্যত্র অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়। অর্থাৎ হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। যদি আমরা হারাম থেকে বেঁচে থেকে আল্লাহর দরবারে বিশেষ করে আজান এবং একামতের মাঝখানে দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া ফিরিয়ে দেবেন না, আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা হারাম থেকে বাঁচিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং যথাসময় সবসময় দোয়া আল্লাহ কবুল করতে পারেন। তো বিশেষ কিছু কিছু সময় আছে, আরও কিছু সময় আছে, অন্য সময় আলোচনা করা হবে। তো বিশেষ করে আজান একামতের সময় আমরা মসজিদে যখন প্রবেশ করব, মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে আল্লাহ দরবারে হাত তুলে আমরা দোয়া করতে পারি, একা একা, ইনফেরাদি, সম্মিলিত না। সম্মিলিত দোয়া, সম্মিলিত মোনাজাত করা, একসাথে মোনাজাত ধরে দোয়া করা, এগুলো বেদাত। তো সংক্ষিপ্ত ছোট হাদিসটা বলে শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালা ইজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে যদি কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন ততক্ষণ না বসে যতক্ষণ না 2 রাকাত নামাজ পড়ে। কারণ এর অনেক ফজিলত। মসজিদের হক, আদাবুল মাসাজিদ, মসজিদের আদব। যখন আমরা 2 রাকাত নামাজ পড়ব, সময় থাকলে 2 রাকাত নামাজ পড়ে বসবো, তাহলে আমরা মসজিদের হক আদায় করে বসা হলো। আর যদি এসেই বসে গেলাম, তাহলে মসজিদের হকও আদায় করা হলো না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা হলো না। আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তাই গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো, ছেড়ে দাও। কারণ নবীকে মানার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে
যে আলোচনাগুলো হয়েছে, আমি সহ আপনাদের সকলকে যারা এই আলোচনা শুনবেন প্রত্যেককে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন।